যার নামে জিতলেন, যার প্রতীকে জিতলেন, যার নামে মানুষ আপনাদেরকে ভোট দিল, এখন তার সাথেই বেইমানি। এখন যার অ্যাকাউন্ট থেকে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে 25 লক্ষ টাকা ভোট করার জন্য নিয়েছেন, আর এখন সেই অ্যাকাউন্টকেই বলছেন অবৈধ টাকা। তাহলে তো ভোটটাও অবৈধ হয়ে যায় দেশের সংবিধান অনুযায়ী। ঠিক এমনটাই অভিযোগ তুলছে কুণাল ঘোষ। বলছেন যদি টাকা অবৈধ হয়ে থাকে, যদি বিদ্রোহীদের কথায় তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট স্থগিত করা হয়ে থাকে অবৈধ হওয়ার সন্দেহে, তাহলে যে ভোটটা হয়েছে সেই ভোটটাও অবৈধ। আর তৃণমূল থেকে যারা জিতে আজকে বিদ্রোহী দলে গেছে, অর্থাৎ সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তাদেরও ইস্তফা দেওয়া উচিত। দেখুন কি বলছেন তিনি। আর এক বিপ্লবী সন্দীপন সাহা। সন্দীপন সাহা মোট খরচা করেছেন, তাঁর এফিডেভিটে তাঁর সই করা আছে, 27,01,372 টাকা গ্র্যান্ড টোটাল। সন্দীপন সাহা খরচা করেছেন 27,01,370 টাকা নির্বাচনে এন্টালি। চাটন ঋত হচ্ছে পূর্ব উলুবেড়িয়া, সন্দীপন সাহা এন্টালি। তার মধ্যে 25 লাখ টাকা ওই অ্যাকাউন্ট থেকে এসছে, 25 lakhs। এখানে যেটা রয়েছে কোথা থেকে কে কি খরচা পেয়েছে, তার মধ্যে 25 লাখ টাকা। আর এখানে কলমটায় লেখা আছে, এখানে কলমটায় পরিষ্কার লেখা আছে যে এই যে লামসাম অ্যামাউন্ট রিসিভড ফ্রম দ্য পার্টিজ ইন ক্যাশ অর চেক এক্সেট্রা, তার মধ্যে 25 লক্ষ টাকা পেয়েছে। 25 লক্ষ ধরে নিচ্ছি আরটিজিএস, যাই হোক, তাহলে তো এই পার্টির থেকেই তো 25 লক্ষ টাকা পেয়েছে। তো তাহলে তোমার খরচা হলো 27 লাখ টাকা, তুমি তার মধ্যে 25 লাখ টাকা এই তৃণমূল কংগ্রেসের ফান্ড থেকে নিয়ে খরচা করলে। এমএলএ হলে প্রথমবার, দুজনেই প্রথমবারের এমএলএ, পার্টির টাকায়, পার্টির প্রতীকে, পার্টির সিম্বলে মমতা ব্যানার্জির মুখ দেখিয়ে তোমরা ভোট করেছো, পার্টির টাকায় ভোট করেছো। আর আজকে তুমি বলছো ওই অ্যাকাউন্টে পুলিশের হাতে, পুলিশ ব্যবস্থা নিক। তাহলে তোমরা টাকাটা ফেরত দিলে না কেন? এই টাকা অবিলম্বে, ওদের অবিলম্বে এই টাকা ফেরত দিয়ে দেওয়া উচিত ইলেকশন কমিশনের কাছে, নইলে এর নীতিগত কিছু হতে পারে না। ওরা যদি মনে করে যে এই টাকায় গন্ডগোল আছে, তাহলে অবিলম্বে এই টাকা ফেরত দিক। যদি মনে করে গন্ডগোল আছে, এই টাকা ফেরত দিক। এরপর একটা বড় কথা আছে, দেশের আইন অনুযায়ী যদি কারুর কোনো নির্বাচনে অবৈধ অর্থ ব্যবহার করা হয়ে থাকে, তাহলে সেই নির্বাচনটাও অবৈধ। দেশের আইন অনুযায়ী যদি কোনো কারুর নির্বাচনে ব্ল্যাক মানি বা অনৈতিক টাকা ব্যবহার হয়ে থাকে, তাহলে নির্বাচনটাও অবৈধ। সেখানে যদি নিজেরাই বলে যে পার্টির অ্যাকাউন্ট থেকে আমি টাকা নিয়েছি সেখানে তদন্ত দরকার, তাহলে টাকা ফেরত দিয়ে ইস্তফা দিয়ে তারপর তো সাধু সাজবে ভাই। এটা কি করে হতে পারে? ফলে আমাদের পরিষ্কার বক্তব্য, চূড়ান্ত একটা চক্রান্তের জালের মধ্যে দাঁড়িয়ে এইভাবে তৃণমূলকে বিড়ম্বনায় ফেলার জন্য কারুর না কারুর পরামর্শে, প্রতিপক্ষের কোনো পরামর্শে এই বিশ্বাসঘাতকেরা এই কাজ করছে।